নমস্কার। রোজ ভ্যালির ওয়েবসাইট যেটা কিছুদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল, মানে ডকুমেন্ট আপলোডের সেকশনটি আসছিল না, যেটি নোটিশ জারি করেও কিন্তু বলা হয়েছিল, কিন্তু বর্তমানে আবার এই ওয়েবসাইটটা চালু হয়েছে। এখন কিন্তু আপনারা আবার এই ওয়েবসাইটে সার্টিফিকেট আপলোডের কাজ করতে পারবেন। এবার এই ওয়েবসাইটে কি কি পরিবর্তন হয়েছে আগে দেখে নিই। ওয়েবসাইট কিন্তু একই আছে, rozevalleyadc.com, কিন্তু ওয়েবসাইটটা আগে যেটা আনসিকিওর ছিল এখন কিন্তু এখানে সিকিওর করা হয়েছে। এখানে রোজ ভ্যালির আগে যে দুটো ডট আছে এখানে যদি আপনি চেক করেন তাহলে দেখতে পাবেন কানেকশন ইজ সিকিওর এবং সাইটটাকে সিকিওর করা হয়েছে। আগে কিন্তু এটা সিকিওর থাকেনি, যার ফলে আপনার পার্সোনাল ইনফরমেশন লিক হওয়ার একটা সম্ভাবনা ছিল, এখন কিন্তু সেটি আর নেই। নতুন ওয়েবসাইটে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে বা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে সেটা একবার দেখে নেবো। সেই জন্য আপলোড সার্টিফিকেট বলে যে অপশনটি আছে এটির ওপর আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এই ফর্মটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে খেয়াল করে দেখুন একটা নতুন অপশন ওপেন হয়েছে, যেটা হচ্ছে ফোন নাম্বারের পাশে ভেরিফাই মোবাইল নাম্বার। আগে কিন্তু এই অপশনটি থাকেনি, এখন কিন্তু এটা নতুনভাবে সংযোজন করা হয়েছে। আমি আবার নতুন করে ফর্ম ফিল আপ কী করে করবেন সেটা একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখান থেকে আপনাকে কোম্পানি চুজ করতে হবে। রোজ ভ্যালির কোন অংশে আপনি টাকা ইনভেস্ট করেছেন সেটা কিন্তু আপনার যে সার্টিফিকেট বা বন্ড আছে সেখানেই একদম হেডিংয়েই লেখা আছে। ম্যাক্সিমাম মানুষের কিন্তু আমাদের এখানে আর কি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট এই অপশনটা দেখাচ্ছে, সেই জন্য আমি এটাই সিলেক্ট করছি। তারপর ফার্স্ট ইনভেস্টারের নাম, তার বয়স, তার জেন্ডার এবং ফোন নাম্বার এখানে সিলেক্ট করতে হবে। অবশ্যই এখানে ফার্স্ট ইনভেস্টার আর সেকেন্ড ইনভেস্টার দুজন আছে, মানে কেউ যদি জয়েন্টে কোনো টাকা ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে দুজনের নাম দিতে হবে, অন্যথায় এখানে একজনের নামই দিতে হবে। ফোন নাম্বার এখানে দেওয়ার পর ভেরিফাই ফোন নাম্বার এই অপশনটার উপর ক্লিক করতে হবে। ফোন নাম্বার পুট করার পর যখনই আমি ভেরিফাই করছি তখনই আমার ফোনে একটি ওটিপি চলে এসেছে। ওটিপিটি হবে 4 সংখ্যার, সেই জন্য আমি এই ওকে অপশনটায় একবার ক্লিক করছি। তারপর এখানে যে ওটিপি অপশনটা ওপেন হচ্ছে এখানে আমি ওটিপিটি পুট করে ভেরিফাই করে নিচ্ছি। দেখুন ওটিপি ওয়াজ ভ্যালিডেটেড, মানে ওটিপি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল। তারপর এটাকে আমি ওকে করে দিচ্ছি। এখানে সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফাইড এই চিহ্নটা চলে এলো। যদিও ওটিপির মাধ্যমে ফোন নাম্বার ভেরিফাই করে এই ফর্ম ফিল আপ করার প্রসেসটি পয়লা বৈশাখের দিনই শুধুমাত্র কাজ করেছে, কিন্তু তারপর থেকে আবার হঠাৎ করে সার্ভার ডাউন হয়ে গেছে। কিন্তু তারপর থেকে যখনই আপনি ফোন নাম্বার পুট করে ভেরিফাই ফোন নাম্বার করবেন তখনই ফোন নাম্বার ভেরিফাইড এরকম একটা মেসেজ চলে আসবে। তারপর জাস্ট ওকে করে দিলেই এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তারপর কিন্তু ওই ওটিপির মাধ্যমে ভেরিফাই হওয়ার ব্যাপারটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার এটা সার্ভার প্রবলেমের জন্য হচ্ছে না এটাই সিস্টেম চালু করেছে সেটা কিন্তু এই মুহূর্তে আমার জানা নেই। আর আগের অংশে ভিডিওর ছবিটা একটুখানি খারাপ ছিল, এই কারণে ইউটিউবে নানা রকম পলিসি থাকে, সেই জন্য আমার পয়লা বৈশাখে দেওয়া ভিডিওটি ডিলিট হয়ে গেছে। মোটামুটি সব ভিডিওই আমি আগে সেভ করে রেখি আমার অন্য ফোল্ডারে, কিন্তু পার্টিকুলার সেই ভিডিওটি আমি সেদিন সেভ করতে ভুলে গেছিলাম, আর দুর্ভাগ্যবশত সেই ভিডিওটি আবার ডিলিট হয়ে গেছে। কিন্তু সেই জন্য আমাকে এই ভিডিওটি নতুন করে করতে হচ্ছে। আর পুরনো যে ভিডিওটি আছে সেটা আমি ইউটিউব থেকেই ডাউনলোড করেছি, কিন্তু লো রেজুলেশনে ডাউনলোড হয়েছে, সেই জন্য ওই অংশটার ছবিটা একটুখানি খারাপ, দয়া করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পর আইডেন্টিটি টাইপ এখানে একটা চুজ করতে হবে, যেটা আপনি আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড যে কোনো একটা চুজ করতে পারেন। নর্মালি এটা আধার কার্ড চুজ করবেন, তারপর আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ঠিক একই রকমভাবে যদি সেকেন্ড ইনভেস্টার কেউ থেকে থাকে তার ডিটেল এখানে দিতে হবে, অন্যথায় এখানে কিছু না দিলেও চলবে। তারপর যিনি ফার্স্ট ইনভেস্টার আছেন তার বাবা কিংবা হাজব্যান্ডের নাম এখানে দিতে হবে। তারপর তার টোটাল অ্যাড্রেসটা আধার কার্ডে যেভাবে লেখা আছে অ্যাড্রেসের জায়গায় ভিলেজ, স্ট্রিটের জায়গায় যদি স্ট্রিট থাকে দেবেন, না হলে স্ট্রিটের জায়গায় পোস্ট অফিসের নাম, এখানে আবার ভিলেজ, পোস্ট অফিসের নাম, এই সব কিছু কিন্তু মেনশন করে দেবেন। স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড সব কিছু এখানে মেনশন করে দেবেন। তারপর আপনার অ্যাকাউন্টের ডিটেল এখানে দিতে হবে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক এখানে প্রথমে সিলেক্ট করবেন। ধরুন এটা আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন, ব্রাঞ্চের কোড এখান থেকে দিয়ে দেবেন। ব্রাঞ্চের আপনার কি কোড আছে সেটা আপনি আপনার পাসবইতেই পেয়ে যাবেন। তারপর আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দেবেন, MICR কোড দেবেন এবং IFSC কোড দিয়ে দেবেন আপনার ব্রাঞ্চের। তবে প্রথম দিকে যখন ফর্ম ফিল আপ হচ্ছিল তখন কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন বা কমেন্টে বলছিলেন যে তাদের ইন্ডিয়ান ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তখন যখন IFSC কোড এখানে পুট করা হচ্ছে তখন সেটা এরর দেখাচ্ছে বা IFSC কোডটা নিচ্ছে না। কিন্তু আমি আমার রিসেন্টলি আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক অপশনটা কিন্তু এই নেম অফ ব্যাংক এই জায়গায় নেই, কিন্তু আমি এখন সার্চ করে দেখছি গ্রামীণ ব্যাংকের নাম এখানে কিন্তু এসে গেছে। তাছাড়া ইন্ডিয়ান ব্যাংকের একটা প্রবলেম ছিল, ইন্ডিয়ান ব্যাংকও কিন্তু এখানে শো হচ্ছে। তাই আপনাদের যাদের ব্যাংক প্রবলেম ছিল, মানে ব্যাংক স্ট্যাটাস এখানে শো হচ্ছিল না, গ্রামীণ ব্যাংক যেমন, পার্টিকুলার গ্রামীণ ব্যাংকের কথা বলছি যে প্রবলেমটা আমি অনেক ফেস করেছি, গ্রামীণ ব্যাংক যেমন নিচ্ছিল না, কিন্তু এখন কিন্তু কোনো প্রবলেম নেই। মানে IFSC কোড রিলেটেড যে প্রবলেমগুলো ছিল বা ব্রাঞ্চের নাম শো হচ্ছে না সেগুলো কিন্তু এখানে মোটামুটি ঠিক হয়ে গেছে।
তারপর আপনাকে ডিটেল অফ ইনভেস্টমেন্ট এই জায়গাটা একটুখানি খেয়াল করে দেখুন। প্রথমে আপনার সার্টিফিকেট নাম্বারটা এখানে পুট করে দেবেন, তারপর সার্টিফিকেট কার নামে আছে সেটা এখানে পুট করবেন। আগে যেমন দেখা যাচ্ছিল, ধরুন নামের পর স্পেস দিলে সেটা নিচ্ছিল না, এখন কিন্তু নামের পর স্পেস দিলে সেটা নিচ্ছে, মানে একসাথেই কিন্তু যে নামগুলো লিখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আগে যেমন ধরুন কারোর নাম যদি হতো রামপাল, সেক্ষেত্রে স্পেসটা নিচ্ছিল না, এখন কিন্তু স্পেস নিচ্ছে। ডেট অফ ইনভেস্টমেন্ট, কত তারিখে আপনি ইনভেস্ট করেছিলেন সেই ডেটটা এখানে দেবেন, যেটা সার্টিফিকেটে পেয়ে যাবেন। এই রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি, সার্টিফিকেটে কোন জিনিসটা আপনাকে এখানে পুট করতে হবে সেগুলো একবার সম্ভব হলে দেখে নেবেন। কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন, মানে আপনি কত টাকা দিয়েছেন সেটা এখান থেকে আপনাকে দিতে হবে। ম্যাচুরিটির ডেট কবে ছিল সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, যে ডেটে আপনার এটা ম্যাচুরিটি হওয়ার কথা ছিল। আপনি কত টাকা এখনো পর্যন্ত রোজ ভ্যালি থেকে ফেরত পেয়েছেন সেটা এখানে লিখবেন, যদি কিছু ফেরত পেয়ে না থাকেন তাহলে এটা 0 দিয়ে দেবেন। তারপর প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনার কত ছিল সেটাও আপনাকে এখানে দিতে হবে, এবং আপনি কত টাকা পাবেন এইটা রোজ ভ্যালি থেকে বলা হয়েছিল। অনেকে বলা হয়েছিল যেমন ডবল টাকা পাওয়া যাবে, 9,000 টাকা দিলে 15,000 টাকা পাবেন, মানে আপনি অ্যাকচুয়ালি কত টাকা পেতেন সেটা যেমন বলা হয়েছিল সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে দিতে হবে। এখানে সবকিছু ডিটেল ফিল হয়ে যাওয়ার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে ডকুমেন্ট আপলোড করার জন্য। এরপর আমরা দেখে নেব ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে কোনো রকম কোনো পরিবর্তন করা হয়েছে কিনা। এখানে দেখুন 1 আর 2 নম্বরে একটুখানি প্রবলেম ছিল। প্রথমে বলা হয়েছে আপনার অরিজিনাল সার্টিফিকেটটা আপলোড করুন, আর দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে যদি আপনি অরিজিনাল সার্টিফিকেট জমা দিয়ে থাকেন তাহলে সেটা যে জমা দিয়েছেন বা সাবমিট করেছেন তার যে রিসিট কপিটা আছে সেটা এখানে আপলোড করুন। এবার এখানে তো একজন ব্যক্তির কাছে দুটো থাকা সম্ভব নয়, হয় অরিজিনাল সার্টিফিকেট তার কাছে থাকবে অথবা জমা দেওয়ার পর তার কাছে রিসিট কপি থাকবে, দুটো কি করে তার কাছে থাকবে। এবার এক্ষেত্রে এরকম যাদের প্রবলেম আছে, যাদের সার্টিফিকেট আছে তারা 1 এবং 2 নম্বর জায়গায় উভয় ক্ষেত্রেই আপনার সার্টিফিকেটটাই আপলোড করবেন। আর যদি কেউ রিসিট কপি থাকে, মানে অরিজিনাল সার্টিফিকেট জমা দিয়ে দিয়েছেন, রিসিট কপিতে স্ট্যাম্প করে আপনাকে রিসিভ করেছে, সেই রকম যদি কেস থাকে কারুর, সেক্ষেত্রে 2 জায়গাতেই এই রিসিভ কপিটা আপলোড করে দেবেন। তারপর আপনার আধার কার্ড বা ভোটার কার্ড 3 নম্বর এবং 4 নম্বর অপশনে আপলোড করতে হবে। 5 নম্বর অপশনে বলা হয়েছে আপনার ব্যাংকের ফটোকপি বা জেরক্স কপি এখানে আপলোড করতে হবে। আর 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে আপনার একটা ক্যান্সেল চেক আপলোড করতে হবে। এবার ব্যাংকের বই আর ক্যান্সেল চেক, যেহেতু আপনি টাকা পাচ্ছেন, কোনো রকম ম্যান্ডেটের ব্যাপার নেই, দুটোর ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার। তাই যাদের এখনো পর্যন্ত ক্যান্সেল চেক নেই বা চেকবুক নেই, ক্যান্সেল চেক বলাটা ভুল হলো, চেক বই নেই, তারা কিন্তু ব্যাংকে একটা চেক বইয়ের জন্য দরখাস্ত করতে পারেন। দেখুন প্রথম দিকে সার্ভার হয়তো ইস্যু ছিল, সেই জন্য হয়তো কিছু কিছু প্রবলেম ছিল, সেই জন্য হয়তো সব জিনিসটা বন্ধ হয়েছিল। এবার যখন আবার নতুন করে ওয়েবসাইট খুলেছে, আশা করা যায় ওয়েবসাইট চালু থাকবে, এই 2 দিন খুলে আবার বন্ধ হয়ে যাবে এরকম ব্যাপার অন্তত আমার মনে হয় না যে হবে। তো দেখা যাক কতদূর কি হয়। তবে এখনও যাদের কাছে চেক বই নেই তারা চেক বইয়ের জন্য আবেদন করুন, তারপর কিন্তু এই ফর্মটা ফিল করবেন। সবকিছু এখানে ফিল হয়ে যাওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। ডকুমেন্ট আপনারা জেপিইজি ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে উভয় ক্ষেত্রেই আপলোড করতে পারেন, 100 কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন। সবকিছু এখানে আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পর ইনভেস্টার সেভ সাকসেসফুলি এরকম একটা মেসেজ চলে এলো। এই ওয়েবসাইটে আরও একটা যে প্রবলেম, যে সাবমিট করার পর যদি একটা ফর্ম জেনারেট হতো এবং সেই ফর্মের যদি কোনো টোকেন নাম্বার বা ফর্ম নাম্বার হতো যে ইনি সাবমিট করেছেন সাকসেসফুলি, সেরকম কিন্তু কোনো রকম মেসেজ আসছে না। জাস্ট আপনাকে এই ইনভেস্টার অপশনে সিলেক্ট করে এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার পুট করে চেক করে দেখতে হবে যে আপনার স্ট্যাটাস কী আছে। এটা কিন্তু একটা অন্য টাইপের জিনিস হয়ে যাচ্ছে। তাই যারা সাইবার ক্যাফে চালাচ্ছেন বা ফর্ম ফিল আপ করছেন তারা কিন্তু ওই সার্টিফিকেট নাম্বারটা এখানে পুট করে এখানে যে স্ট্যাটাসটা দেখাচ্ছে সেই স্ট্যাটাসটার একটা প্রিন্ট আউট আপনারা কিন্তু কাস্টমারকে দিয়ে দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ওয়েবসাইট আবার নতুন করে চালু হয়েছে, পুরনো যে সমস্ত ছোট ছোট প্রবলেমগুলো ছিল সেগুলো মোটামুটি সলভ করা হয়েছে, যদিও সবটা সলভ হয়নি। দেখা যাক ভবিষ্যতে নেক্সট আপডেটে এগুলো সলভ হয় কিনা। আর তার থেকেও বড় কথা, ওয়েবসাইট যদিও ঠিক হয়েছে কিন্তু এখন আবার সেই আগেকার মতো প্রবলেম, মানে ডকুমেন্ট আপলোড করতে গেলে রিকোয়েস্ট টাইম আউট বা ডকুমেন্ট আপলোড বা ফাইনালি সাবমিট হচ্ছে না, এরকম কিন্তু প্রবলেম এখনো রেগেই রয়েছে। কবে সেটা ঠিক হবে বা আবার ওয়েবসাইট বন্ধ হয় কিনা সেটা কিন্তু সময়ের অপেক্ষাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।